হজরতে আমর বিন জমু, হজরতে হানজালা, এগুলো হলো এক একটা শহীদের নাম। হজরতে আমির হামজা শহীদের সর্দার হবে কিয়ামতের মাঠে। যত শহীদ আজ পর্যন্ত হয়েছে তাদের সর্দার হবে হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল। আল্লাহ বলছে তোকে ভাবতে হবে, তোকে ভাবতে হবে আল্লাহ এখন কি চাইছে। একটা কথা বলি আপনাদেরকে, এখানে যারা 4 চাকা 2 চাকা চালাতে পারেন, ড্রাইভার আছে না নাই? এখানে আপনারা যারা ড্রাইভার আছেন একবার মুখ খুলেন। ড্রাইভার কতগুলো আছেন? মোটর সাইকেল হোক আর 4 চাকা হোক, আছে না নাই? আচ্ছা, তো গাড়ির সঙ্গে ড্রাইভার কথা বলে কি বলে না? গাড়ির সঙ্গে ড্রাইভার কথা বলে কি বলে না? প্রতি মুহূর্তে কথা বলে, প্রতি মুহূর্তে কথা বলে। রোড দেখবে গাড়ি চলছে, গাড়ি বলবে আমাকে এখন 3 নম্বর গিয়ার দাও, এখন 2 নম্বর গিয়ার দাও, এখন 1 নম্বর দাও, এখন রোড খালি আছে টপে দাও। গাড়ির সঙ্গে ড্রাইভার একটা অ্যাডজাস্ট করে থাকে, এই জন্য গাড়ি আগে দৌড়তে থাকে। কারণ ওই রকম যদি ওর জ্ঞান না থাকে ও ড্রাইভার হতে পারবে? ওকে যদি পেছন থেকে বলা হয় 3 নম্বর দে রে, তবেই দিবে, তো ড্রাইভারই লাই। কারণ গাড়ি দ্রুত গতিতে দৌড়বে, তার ভিতরেই ও গাড়ির সঙ্গে কথা বলবে, গাড়িকে দেখে বুঝে নিবে, গাড়ির শব্দতে বুঝে নেবে, রাস্তা দেখে বুঝে নিবে যে আমার কাছে এখন কোন গিয়ারটা চাইছে। কথাটা বোঝাতে পারলাম? আর যে এটা বুঝতে পারে না সে কি ড্রাইভার? একটা মজার কথা শোনাই। ওই বাস, আগেকার ম্যানুয়াল বাস, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, ছোট ছোট গিয়ার হয়ে গেছে। এরকম করে জোরে ঠেলতে হতো, এই রকম ঠেলতে হতো গিয়ার, দেখেছেন বড় গিয়ার? হ্যাঁ, ওই পুরাতন বাস এক ড্রাইভার চালাচ্ছে, আর ওখানে এক মুরব্বী মেয়ে বসে আছে, বয়স্কা নানি দাদি বসে আছে। হঠাৎ বাসটা চলতে চলতে পাংচার হয়েছে। পাংচার তো হতেই পারে, আর সেই পুরাতন যুগের বাস এখনও চলছে ঢান ঢান করে। তো সে পাংচার হয়ে গেছে, সমস্ত লোক নেমে গেছে, এবার পাংচার সারছে। তখন ওই মুরব্বী মেয়েটা বলছে গাড়িটা তো খারাপ হবেই, গাড়িটা তো খারাপ হবেই, আমি তো দেখছি যখন থেকে চেপেছি খালি খুচুর খুচুর করছে, খুচুর খুচুর করছে। ওই খারাপ করলে গাড়িটাকে, বুঝতে পেরেছেন কিনা? আমি বুঝে ফেলেছি আসলে ও জানে না যে গিয়ার চাইছে গাড়ি। জি, সাহাবীরা ছিলেন দিনের গাড়ির গিয়ার চানো ড্রাইভার। সাহাবীরা কেমন ড্রাইভার ছিলেন? চোখে দেখে বুঝে নিতেন এখন দিন কি চাইছে, আল্লাহ কি চাইছে। প্রকৃত প্রেমিক ওই, প্রকৃত প্রেমিকা ওই যে তার প্রেমিক এবং প্রেমিকার মন আর চেহারা দেখে বুঝে নেবে আমার কাছ থেকে এখনো কি চাইছে। প্রকৃত স্ত্রী ওই যে স্বামীর চেহারা দেখলে বুঝে নেবে আমার কাছ থেকে কি চাইছে। প্রকৃত স্বামী ওই যে স্ত্রীর মুখ দেখলে বুঝে নেবে যে এখন আমার কাছ থেকে ও কি পেতে চাইছে। কথা বোঝাতে পারলাম? কথা বলে না? এতটি লোক চুপ করে আছেন, কথা বুঝলেন? আরে হ্যাঁ না বলে না, বুঝলেন? তাহলে আমাদের কাছে দুটো জিনিস আছে। এখন দিন ইসলাম কি চাইছে এটা জালসা করতে হবে না, প্রেমিক যে সে বুঝে নেবে। কেমন? দুটি উদাহরণ শুনেন। বিশ্বনবী ওহুদের যুদ্ধের দিন, বিশ্বনবী ওহুদের যুদ্ধের দিন বর্মা পরেছিলেন, লোহার জামা পরেছিলেন। লোহার জামা যেগুলো হয় দেখবেন হাজারদুয়ারিতে আছে, ওই লোহার জামা পরেছিলেন। গোটা শরীরটা তার ভারী হয়ে গেছিল, মাথায় একটা হেলমেট নিয়েছিলেন লোহার, এর জন্য রসুলের ওজনটা অনেক বেশি হয়ে গেছিল। স্বাভাবিকতা থেকে বেশি হয়ে যাওয়ার কারণে রসুল চলাফেরা করছে, যুদ্ধ পরিচালনা করছে, কোন দিকে কাকে পাঠাবো, কোন দিক থেকে খবর নিব যে বেঈমানেরা কোথা রয়েছে। নানা রকম নবীজি চিন্তা করছেন। সামনে একটা উঁচু পাথর রয়েছে, বিশ্বনবী ভাবছেন এই পাথরে যদি আমি একবার উঠতে পাই, এই রাস্তাটা যদি আমি হাঁটতে পাই, তাহলে কাফেরদেরকে পরিলক্ষণ করে নেওয়া হবে তারা কোন জায়গায় কি অবস্থায় আছে। কিন্তু নবীজির শরীরটা এত ভারী হয়ে গেছে, স্বাভাবিক পাথরে উঠতে পারবে না, পাথরের কাছে যেছে আর আসছে। এই দৃশ্যটাকে
কে দেখেছেন, কে দেখেছেন, কে দেখেছেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। বিশ্বনবী তালহাকে ডাকেনি, বিশ্বনবী তালহার কাছে যুক্তি লেননি যে পাথরে কেমন করে উঠব। তার ব্রেন বলছে নিশ্চয়ই নবীজি পাথরটার উপরে উঠলে আমাদের দিনের অনেক লাভ হবে, তবে পাথরটাতে উঠতে গেলে কি করতে হবে, নিচে আর একটা ছোট পাথর লাগবে, এই নিচে যে ছোট পাথরটা লাগবে ওইটাতে পা দিলে তারপরে পাথরে উঠা যাবে। তাহলে এখন পাথর খুঁজে বেড়াও ময়দানে, কোথা খালি পাথর একটা পড়ে আছে সেটাকে তুলে নিয়ে এসো, তারপরে ওখানে দাও। কিন্তু বন্ধুরে তালহা না তা করে তালহা কি করলেন, দৌড়ে গিয়ে ওই বড় পাথরটার নিচে শুয়ে গেলেন, আর শুয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বুকে পা দিয়ে উঠে যান, আমি আপনার জন্য সিঁড়ি হয়ে গেলাম। যেই বিশ্বনবী শুয়ে গেলেন আর আল্লাহ হযরতে তালহা শুয়ে গেলেন, আর বিশ্বনবী তালহার বুকে পা রেখে পাথরটাতে উঠলেন। আর তখনই নবীজির মুখ থেকে বের হলো, তালহা রে তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। চিন্তা করেন, তালহা বুঝে ফেলেছিল যে এখন আমাকে শুতে হবে। তারপরে কি হলো, হযরতে তালহা মহড়ায় ঘুরে বেড়াচ্ছে, বিশ্ব নবীকে খেয়াল করে রেখেছে কোন দিকে যেছে না যেছে। এমন সময় পেছন দিকে ঘুরে দেখে রোমান পাহাড়, সেই পাহাড়ে বেঈমানেরা চলে এসেছে, বড় বড় তীর আর বর্ষাকে বিশ্ব নবীকে লক্ষ্য করে রেডি করে ফেলেছে। রসুলের দিকে খেয়াল করতে পারেনি। হযরতে তালহা রসুলকে এইভাবে ধরে নিয়ে পেছন দিকে একটা গর্তের মধ্যে ভরে দিলেন, আর গর্তের মধ্যে ভরে দিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তালহা যতক্ষণ আছি আপনি গর্ত থেকে বের হবেন না। এবার একটার পর একটা বুকে তীর নিতে শুরু করলো, একটা দুটো তিনটে চারটা করতে করতে 180 খানা তীর হযরতে তালহা নিজের বুকে নিলেন। বন্ধুরে আমার, তালহা ঢলে পড়ে গেল, রক্তের বৃষ্টি বয়েছে। এমন সময় কোন কুখ্যাত বেঈমানের পাথর এসে নবীজির হেলমেটকে ফাটিয়ে দিয়ে দাঁত দুটি ভেঙে দিলেন। রসুলের দাঁত পড়ে গেল, রসুলও বেহুশ হয়ে গেলেন। যখন রসুল বেহুশ হয়ে গেলেন, হযরতে আলী ঢালে করে পানি আনছেন, রসুলের মাথা দিয়ে হুঁশ ফিরাবেন। শুধু তাই নয়, এদিকে হযরতে ফাতিমা খেজুর গাছের পাতাকে গোঁড়া করছেন, গোঁড়া করে ক্ষত জায়গায় লাগানোর জন্য রেডি হয়ে গেছেন। চারিদিকে কাজ চলছে, মুনাফিকরা হই করে দিল নবী নাই, নবী মুহাম্মদ মারা গেছে, পৃথিবী থেকে চলে গেছে, নবী আর নাই, এই বলে তারা ময়দান ছেড়ে দিল। হযরত আলী বাঘের কণ্ঠে এত জোর চিৎকার করলো, রে মদিনাবাসী তোমরা কোন করে শুনে লাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জীবিত আছি। ভাইরা আমার, তারা জানতো যে এখন কি লাগবে। খন্দকের দিন বিশ্বনবী তাবুতে রয়েছেন, হযরতে সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলি তলোয়ারকে একসঙ্গে বেঁধে নিয়েছে, রসুলের সিকিউরিটি হয়ে গেলেন। এবং যখন তলোয়ারটা নামালেন, গভীর অন্ধকার, সনসন সনসন বাতাস বয়েছে, হাড় কাঁপানো, এদিকে বৃষ্টি হয়েছে, বিজলিও বইছে। ওই অবস্থায় তার যখন তলোয়ারটা হযরতে সাদ বিন মাজ রাখলেন, ঝানাক করে শব্দ উঠল। বিশ্বনবী তাবুর বাইরে থেকে সাইড থেকে বলছে, কে গো, সাদ নাকি? বলে হ্যাঁ আমি সাদ, হাজির হয়ে গেছি। নবীজি বললেন, সাদ রে অতগুলি তালোয়ারের শব্দ উঠলো, ওগুলো কি তালোয়ার? বলেছি হ্যাঁ। তখন সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মতো লাখো সাদের থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের দাম অনেক বেশি। নবীজি গো আমি সারা রাত আপনার সিকিউরিটি হওয়ার জন্যে চলে এসেছি, কোনো বেঈমানকে আপনার তাবুর কাছে আসতে দিব না। নবীজি বলেন, নীরে সাদায় আমার তাবুতে এসে তুই সিকিউরিটির কাজ কর। তাদের বিবেকের চেতনা ছিল, এখন আমার কাজের দরকার কি? কারো যদি বিবেক না খুলে,
কারো যদি বিবেক না খুলে তাকে জালসা করে খোলানো যাবে না। মানুষ এক দুই করে উঠছেন, উঠেন, ভাবছে এবার টাকা চাইবে তো কেটে পড়ি, যান চলে যান, কিন্তু টাকা আল্লাহর হাতে। আপনাকে ফাঁকা করতে একদিন লাগবে না। আখপিরা শাল দেখেছেন? আখের রস বার করা মেশিনটা দেখেছেন? এরা দেখেনি গো, নদীয়ার লোক। খেজুর গাছের রস বার করা মালটা দেখেছেন? আজীব ব্যাপার। আখের রস বার করা মালটা দেখেননি? হ্যাঁ, ওর কয়টা চাকা? তিনটা। তিনটা একই সাইজের? কেন ছোট বড় আছে? মালও ছোট বড় আছে। আখ যে ঢুকবে তার রসও বার করে নেবে, যে ঢুকবে তার রসও বার করে নেবে। রস ওই দিকে যেতে দেবে না, সেই সিস্টেমে ওকে বানানো আছে। জি ভাই, এক ফুটা রস ওই দিকে যেতে দিবে না। তো আল্লাহ পৃথিবীতে তিনখানা মেশিন রেখেছে, হসপিটাল, কোর্ট আর থানা। যত টাকাই করেন নিগড়ে বের করে নিবে, তারপরে শুধু খালি হাতে কবরে পাঠাবে। এটা জেনে রাখেন, 1 টাকা কেউ নিয়ে যেতে পারেনি আর নিয়ে যেতে পারবে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হাটে রয়েছেন, গম বিক্রি করতে গেছেন। ইসলাম জগতের তিনি তৃতীয় খলিফা, দেশের প্রধানমন্ত্রী, রসুলের জামাতা, দুনূরাইন, তাকে 2 নূরের অধিকারী বলা হয়। বিশ্বনবীর প্রথমা মেয়ে জাইনাব, দ্বিতীয় মেয়ে হলেন রকেয়ার সাথে বিয়ে হয়েছিল ওসমানের। রকেয়া মরে যাওয়ার পর হযরতে উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে হয়। 2টি মেয়ে, 1টি শ্বশুর। বিশ্বনবী ওসমানকে কত ভালোবাসতেন, 2টি মেয়েকে তাকে দান করেছেন। এই রকম ব্যক্তিটা মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন। এটা হলো গমের গলি, এটা কাপড়ের পটি, এটা মাছের পটি, এটা সবজির পটি। যে পটিতে গম হয় ওই পটিতে হযরত ওসমান কয়েক প্যাকেট মাল নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছেন। আর এমন সুন্দর, এমন সময় বড় বড় পাইকার ব্যাপারী আসছে, বলছে কত দাম নেবেন? আমিরুল মোমিনিন কত দাম নেবেন? একটু ঘুরে এসো। কত দাম নেবেন? একটু ঘুরে এসো। সবাইকে বলছে একটু ঘুরে এসো, একটু বেলা হোক, বেচতে এসেছি, বেচবো। ঠিক এমন সময় মরুর প্রান্তে বহু দূর থেকে মরুভূমির বুক চিরে একটা দল আসছে। তারা এত গরিব, তাদের পাছায় মাত্র সামান্য একটু কাপড়, তাদের মেয়েদের একটু পাছাতে আর একটু বুকে কাপড়, বেশি কাপড় নাই। তাদের চোখগুলো ঢুকে গেছে, হাড়গুলো পরপর পরপর গুনে দেওয়া যাবে। কখন খেয়েছে জানে না, খাবার ডেটটাও তারা ভুলে গেছে। শুধু তাই নয়, গায়ে কখন তেল মেখেছে সে খবরও তাদের নাই। মাথা যেন উস্কো খুস্কু হয়ে রয়েছে। তাদের মধ্যে নারী আছে, পুরুষ আছে, শিশু আছে, বৃদ্ধ আছে। হযরতে ওসমান দেখে নিলেন, দাঁড়াও, চলো গামছা পাতো, এই লাও তুমি 100, এই লাও তুমি, তোমরা কজন? 3 জন, লাও ধরো। একটা করে দেয়। তারা বিদায় হতে শুরু করে। আবার একটা গমের প্যাকেট নিয়ে আসে, আবার দেয়, আবার বিদায় হতে শুরু করে। এই দিতে 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 সমস্ত মালগুলি তারা আবার মরুভূমির বুক চিরে যেতে শুরু করেছেন। যখন তারা রিটার্ন যেতে শুরু করেছে, তখন ওই বেঈমান কাফের যারা ছিল, যারা আপনার কিনা বড় বড় ব্যাপারী ছিল, তারা এসে বলছে, ও নবীর জামাতা ওসমান, তারা কত দাম দিয়েছে যে তাদেরকে আপনি মালগুলো দিলেন, আমাদেরকে দিলেন না? তারা তো ঠিক মতো খেতে পায় না, পরনে তো ঠিক মতো কাপড় নাই, না আছে তাদের শরীরে কোনো তেল। এরা কত দাম দিয়েছে একবার বলেন? হযরত ওসমান বললেন,
আজকের বিজনেসটা আমি মানুষের সঙ্গে করিনি, আমি আল্লাহর সঙ্গে করেছি। আমি জান্নাতের বিনিময়ে গমটা বিক্রি করেছি রে ব্যাপারীর দল। তোমরা গোটা পৃথিবী বিক্রি করে জান্নাতের একটা ইট কিনতে পারবে না। তাই আমার আল্লাহ বলেন, হে মানবকুল, পৃথিবীর বুকে তুমি বিচরণ করছো, কিন্তু বিবেক দিয়ে দেখে নাও এখন আমাকে কি লাগবে। এই জিনিসটা তোমার বিবেককে জিজ্ঞেস করো। তোমার কাছে আমার দুটো জিনিস আছে, তোমার জানটা আছে, তোমার মালটা আছে, দুটোই আমি কিনে রেখে দিয়েছি। আর আমার কাছে একটা জিনিস আছে, তুমি কিনে রেখে দিয়েছো, তার নাম হলো জান্নাত। আজকে আমাদের অবস্থা শেষ। আমরা এইভাবে জান দিতে পারবো না। আমাদের জান দেওয়ার মতো টেন্ডেন্সিটাই নেই, জান দেওয়ার মতো টেন্ডেন্সিটাই নেই, খালি জান নেওয়ার বুদ্ধিটা খুব আছে। হ্যাঁ, তবে আমাদের দিকে যদি কোনো ঝামেলা হয়, একটু যদি চেঁচামেচি হয়, তো সাইড থেকে আরেকজন বলবে, মার, যত টাকা লাগে আমি দেবো, মার মার, আর লাশ ফেলে দে, লাশ ফেলে দে, যত টাকা লাগে আমি দিব। মুসলমান এই জায়গায় টাকা খরচা করে, আসল জায়গায় টাকা খরচা করে না। আমরা জানি না যে কোন জায়গায় আমাদেরকে টাকা খরচা করতে হবে। চলেন একটু আগিয়ে যাই, দেখি সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা কোন কোন খাতে তারা নিজের টাকাকে ব্যয় করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে মাল তো আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতা মেরা সাওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কিয়ামতের মাঠে যেদিন জান আর মালের হিসাব শুরু হবে, এদিকে আয়, তোর হিসাব আমি নিব। সারা জীবনে 3 কোটি টাকা ইনকাম করেছো, কোথা ব্যয় করেছো বলো। এদিকে এসো, তোমার কাছে আমি হিসাব নিব। তুমি সারা জীবনে, তোমাকে 70টা বছর জীবনে বয়স দিয়েছিলাম, এই বয়সটাকে কোথা ব্যয় করেছো বলো। তো জান আর মাল এমন একটা জিনিস আমাদের কাছে আল্লাহর রাখা আছে, যেটা শেষ হয়ে যাবে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে ছোট্ট করে আর একটা খবর তুলে ধরছি। সেটা কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত শুরু হয়ে গেল, বিশ্ব নবী খবর দিয়ে দিলেন সাহাবীদেরকে, রে আমার সাহাবীরা শোনো, এদিকে কাফের বেঈমানেরা মক্কা থেকে এসে মদিনার আশেপাশের লোককে খেজুর দিয়ে হায়ার করে চলে গেছে। বিশ্ব নবীর কাছে খবর পৌঁছালো, মক্কা, মদিনা থেকে মক্কা 400 কিলোমিটার দূরে, শিলিগুড়ি থেকে এসে কোনো লোক পলাশিতে যুদ্ধ করতে পারবে না। তাহলে আশেপাশের লোককে হায়ার করতে হবে, স্থান জায়গা ঠিক করতে হবে। কাফেরেরা তাই করেছিল। বিশ্বনবী সাহাবীদেরকে মসজিদে নবীতে নিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পর বলছেন, হে আমার সাহাবীরা, ওরে রসুলে, আমার উম্মতেরা, আল্লাহর গোলাম, শোনো, আমি শুনেছি মক্কার কাফের মুশরিকেরা আশেপাশে আমাদের গোত্রগুলোকে হায়ার করে নিয়েছে। তোমরা কি জানো? বলে জানি। তাহলে হে আমার সাহাবীরা, তোমরা কান করে শোনো, আমি বলছি তোমাদের ঘরে যত খেজুর আছে, খেজুরগুলোকে তোমরা মসজিদে নববীতে জমা করে দাও। তাদের দেওয়ার আগে আমরা তাদেরকে বন্টন করে দিব। তাহলে আমাদের খেজুর তারা যখন পেয়ে যাবে, তারা গরিব মানুষ, আমাদের মালটা আগে যদি পেয়ে যায়, তাহলে আমাদের দিকে তারা ঝুঁকে যাবে, আমাদের দিকে তারা হয়ে যাবে, আর তাদের হায়ার হবে না, তাদের পক্ষে যাবে না। তখন এরা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হুকুম না এটা আপনার রায়? যদি আপনার হুকুম হয়, আপনাকে নবী বলে মেনে নিয়েছি, আপনি যা বলবেন তাই শুনে নিব। তবে যদি আপনার মত হয়, তাহলে আমাদের যদি মত দেওয়ার সুযোগ থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটা সুযোগ করে দেন, আমরা মত দিই। নবীজি বললেন, না, এটা আমার আদেশও নয়, আমার হুকুম নয়, এটা আমি আমার মত বললাম মাত্র। তোমরা তোমাদের মত ব্যবহার করতে পারো, তোমরা তোমাদের মত বলতে পারো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি দোয়া করেন, আপনার দোয়ার আমার আল্লাহর মদদ যদি আমাদের থাকে, বুকে হাত দিয়ে বলছি, মদিনা থেকে একটা খেজুর তো দূরের কথা, একটা খেজুরের আঁঠি পর্যন্ত নিয়ে যেতে বেঈমানদেরকে দিব না। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আমার সাহাবীরা রেডি হয়ে গেছে, এরা একটা মদিনার মাটি থেকে খেজুর নিয়ে যেতে দেবে না। আল্লাহর নবী দোয়া করলেন এবং হযরতে সলমান ফার্সির সঙ্গে পরামর্শ করলেন। হযরতে সলমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তাবুক, এখানে আপনার কি না পরীক্ষা খনন করে দেয়া হোক। ওই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। হযরতে সলমান ফার্সির কথাতে বিশ্বনবী মদিনায় পরীক্ষা খনন করে দিলেন, একটা বড় খালকে খনন করলেন। ওই খালটা খনন করতে গিয়ে আরও লম্বা ইতিহাস আছে। বিশ্বনবী যখন জোরে গাঁইতি মারলেন, পাথর থেকে একটা চিলকি বের হয়ে এলো আগুনের, আর ওই আগুনের ছটা দেখি নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বিজয়ী দিয়েছে, নিশ্চয়ই আমরা বিজয়ী পাব। এরপরে পরীক্ষা খনন হয়ে গেল। মদিনার সমস্ত মেয়েদেরকে একটা তাঁবুতে দিয়ে হযরতে খানসাকে ডিউটি দিলেন, পুরুষরা আর এক জায়গায় রয়েছে। এবার চলছে, খালি ওরা ওই দিকে এসেছে 1000, ওরা এসেছে ওখানে মানে পরপারে রয়েছে, ওরা ওই খালটার ওই পারে, আর মদিনাওয়ালারা মদিনা খালের ভিতরে রয়েছে। এরা খালি বলছে তোরা আয়, তারপরে দেখছি। আর মুসলমানরা বলছে খালি একবার খাল পার হয়ে যা, লাশ ছাড়া তোদেরকে জীবিত ফেরত যেতে দিব না। এই চলতে চলতে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 মাস গেল, 2 মাস যখন চলে গেল, তখন ওইখানে আবু সুফিয়ান দেখছে যে উটগুলি এনেছিলাম, উটগুলি তো শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিন হাজার হাজার লোকের খাবার, তাহলে তো উটগুলি শেষ হয়ে যাচ্ছে। আবু সুফিয়ান বলল, আর বেশি বাড়াবাড়ি করা যাবে না, এখন আমাদেরকে মক্কা পালিয়ে যেতে হবে। বন্ধুরে আমার, বিশ্বনবী দোয়া করে দিলেন, দোয়া কবুল হয়ে গেল। ওই রাত্রিতে এত ঝড় আর এত বৃষ্টি হয়েছিল, শিলা বর্ষণ, হাড় কাঁপছে তত্তর তত্তর করে, সব হাড় কাঁপানো ঠান্ডা, আর গোটা এলাকায় শিলা বর্ষণ। যেমন বর্ষা তেমন ঝড়, তেমন বিজলি, তেমন কাড়াক, তেমন ভয়ানক রাত শুরু হয়ে গেল। আল্লাহর হুকুমে বেঈমানদের একটাও তাবু ছিল না, ছিঁড়ে ছিঁচড়ে তুলে সমস্ত তছনছ করে দিয়েছিল তাদের মালকে। এখন ঘটনা ঘটল কি, গভীর রাত্রিতে আল্লাহর নবী তার জামাতা আলীকে ডাকলেন, আলী রে, একবার খবর লাও, আমার চাচা আবু সুফিয়ান কি করছে। হযরত আলী গেলেন, ধীরে 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 আঁধারে গিয়ে দেখছেন খালের ওই পারে আবু সুফিয়ান এমনি করে বসে থুত্তুর 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 করে কাঁপছে, একটা তাঁবুর গায়ে বসে আছে। আর কয়েকজন তার পার্টির নেতা, যারা নেতা গোছের বড় বড় কাফের বেঈমান, আবু সুফিয়ানকে ঘেরে দাঁড়িয়ে রয়েছে। এবং আবু সুফিয়ান ওখান থেকে বলছে যে আমাদেরকে আর থাকা যাবে না, নানা রকম আলোচনা করছে। হযরত আলী বলছেন, আমি আমার তীরটাকে রেডি করলাম, তীরটাকে ফলা লাগিয়ে আবু সুফিয়ানের দিকে রেডি করলাম। আমি ছাড়বো আর আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে, আমি তীর ছাড়বো আর আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে। আমি যদি সেদিন তীরটা ছেড়ে দিতাম, তাহলে আবু সুফিয়ান ফাতে মাক্কার পর কালেমা পরে ঈমান এনেছিল, ওর দ্বারা আর ঈমান আনা সম্ভব হতো না, জাহান্নামে চলে যেত। কিন্তু আমি তীরটা ছাড়তে পারলাম না। আমার বিবেকের ভিতরে একটা চেতনা এলো, নবীজি আমাকে মারতে বলেনি, দেখতে বলেছে, আমি নিজে স্বাধীন কিভাবে মারতে পারি। যখন এই কথা মাথায় চলে এলো, আমি তীরটা আর ছাড়লাম না। নবীজিকে এসে সমস্ত ঘটনা শুনিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা থরথর করে কাঁপছি। এ কথা যেই বলা, হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো ওই পারের গোপন খবর এনে আমাকে দেবে? তোমাদের মধ্যে কে আছো বলো। যে সাহাবীটা উঠে দাঁড়ালেন ওর নাম হচ্ছে হযরতে হুযায়ফা। হযরতে হুযায়ফা বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি তাদের গোপন খবরকে নিয়ে এসে হাজির করে দিব। বিশ্বনবী বললেন, হুযায়ফারে যাও। হুযায়ফা যখন যেতে শুরু করলেন, হুযায়ফা নিয়ত করলেন, আর মক্কায় আসবো না, আর আমি বেঁচে থাকবো না। তার কারণ হচ্ছে কাফেরদের ভিতরে আমি একা নিরস্ত্র গিয়ে আমি সেখান থেকে খবর আনবো। তার মানে আমার অবস্থাটা এতই দুরূহ হবে, তারা আমাকে মেরে শেষ করে দেবে। কিন্তু বিশ্বনবী দোয়া দিলেন আর বললেন, হুযায়ফা রে, ওদের গোপন খবরটা এনে দাও। হযরত হুযায়ফা বলছেন, আমি এই হাড় কাঁপানো শীতের ভিতর দিয়ে ধীরে 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 খালে নামলাম। নামার পর আবার ওই দিকে খালে উঠলাম। উঠার পর ওদের ভিড়ের ভিতরে ঢুকে গেলাম। যখন আমি ওদের ভিড়ের ভিতরে ঢুকে গেলাম, তখন আবু সুফিয়ান একটা করে ওখানে আইন রচনা করছে, আর সেই আইনটা পর 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 শোনানো হচ্ছে। আবু সুফিয়ান কি বলে জানেন? হে মক্কার লোকেরা, নিজের নিজের হাত ধরো। এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন, এর মধ্যে কত মজা লুকানো আছে দেখেন। সবাই তোমরা হাত ধরো। আমি এদিকে একটা হাত ধরলাম, এদিকে একটা হাত ধরলাম। আমাদের হাত ধরাধরির ভিতরে যে থাকবে না সে আমাদের দুশ্মন। তাহলে হুযায়ফা গেছে ওখানে খবর নিতে। তো হুযায়ফা বলছে, আমি কি করব? আমি ডান দিকের একজন হাত ধরে নিলাম, বাঁ দিককার একজনের হাত ধরে নিলাম। হাত ধরার কাজটা শেষ হয়ে গেল। এরপরে হুযায়ফার কাজে আবু সুফিয়ান বলছে, যারা তোমরা হাত ধরেছো একে অপরকে নাম জিজ্ঞেস করো। আধার রাতে কি কুবুদ্ধি চলছে, তা হাত ধরে ধরে একে জিজ্ঞেস করছে, তোর নাম অমুক, তোর নাম অমুক। উজ আছে দুজনকে জিজ্ঞেস করবে, তোর নাম, তোর নাম। তার মানে কি, নামে বোঝা যাবে বাইরের মাল ঢুকেছে কিনা। হুযায়ফা বলছে মনে মনে, আমি কি করব, আমি নামটা চেঞ্জ করে নিলাম। আমি তো আল্লাহর গোলাম। আমি বললাম আমি আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আমি আর আমার নাম বললাম না। কেউ আমাকে জিজ্ঞেস করছেন আপনার নাম কি, আমি বললাম আমি আল্লাহর গোলাম, এরকম আর কি। তো বলছে আমি আব্দুল্লাহ। ওরা বুঝতে পারলো না। এরপরে ওরা আবু সুফিয়ান বলছে, একসঙ্গে মক্কায় যেও না, রাস্তায় মান সম্মান থাকবে না, বলবে তোমরা কোথাও হেরে বাড়ি এসেছো। তাতে এক কাজ করো, দুইজন 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 করে মক্কার দিকে চলতে শুরু করে দাও। আর এখানে থাকা যাবে না, আমরা আর বিজয়ী আনতে পারবো না। শেষ খবরটা শুনে নিয়ে হযরত হুযায়ফা বলছে, আমি হাতটা ছেড়ে দিয়ে আবার আস্তে আস্তে খালে নামলাম, নেমে এইদিকে উঠলাম। যখন মদিনায় আমি আসছি, তখন দেখছি বিশ্বনবী একা ওই শীতের ভিতরে মসজিদের দিকে হেঁটে যাচ্ছে। আমাকে দেখে রসুল দাঁড়িয়ে গেলেন, আর মনটা অনেক খুশি হলো। রসুল বললেন, খবর কি? আমি সব খবর দিয়ে দিলাম। আমি রসুলের সঙ্গে মসজিদে নববীতে তার চাদরের সঙ্গে একসঙ্গে বের নিয়েছিলাম। ভাইয়েরা আমার, আজকের আমার টোটাল বক্তব্যটা আমি নিয়ত করেছি যে ইসলামকে কিভাবে সাহাবীরা বিজয়ী করেছে সেটাই শোনানোর জন্যে, কিন্তু মানুষ নিতে পারলো না। এটা ছিল টপ অফ বায়ান। যত জায়গায় এই বায়ানটা করেছি, মানুষ খালি ধ্যান দিয়ে শুনেছে। এখন খালি হাসাতে হবে আর মজা করতে হবে। যাই হোক, সেই সাথে রাতও কম হয়নি। যাই হয়েছে, আপনাদের পরবর্তী বক্তা একজন বিখ্যাত আলিম, সুরের ঝংকার রয়েছে মাশাআল্লাহ, তার বায়ান শুনে আপনারা যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনা আর বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। কেউ আছেন একটা 10,000 টাকা দেবেন, 5,000 টাকা দেবেন। আমি একটা জিনিস শুনেছি, কারণ আজকের যেটা রিপোর্ট, আজকে দুপুরে জোহরের নামাজ পড়েছি আমি জানকীনগরে। বুজু শান্তিপুর থেকে 4,000 টাকা। বুজু শান্তিপুর থেকে 4,000 টাকা। এখানে আছে নাকি? না, এটা আলাদা মেয়েদের। সুবহানাল্লাহ, ব্যাংক ভার। ব্যাংক ভার করলে ফ্রি চলে আসছে। মেয়েরা দিয়ে দিচ্ছে। কত আছে জানে না? না, আল্লাহ আকবার। একটা ভালো দেখেন আপনি, এ তো অনেক টাকা গো। হ্যাঁ, কত দেখেন, কাতরা কাতরা দরিয়া সোয়াদ। আমি একটা কথা আপনাদেরকে বলি, বুজু শান্তিপুর থেকে 3টে আছে, 4,000 টাকা। আমি এইটাই বলছিলাম, জান মাল আল্লাহ রাস্তায় দেওয়ার জন্যে
কেউ আছেন আল্লাহর গোলাম? তো আজকে আলোচনা হচ্ছিল জানকীনগরে যে নদিয়ার মধ্যে যতগুলি ফারিকি মাদ্রাসা আছে এখন বিলকুমারী টপ অফ চলছে পড়াশোনাতে এবং সমস্ত দিকে রেপোর্ট ভালো। আর কেউ আছেন ভাই 1000 2000 দেনেওয়ালা? মাশাআল্লাহ। 1000 টাকা দিল, 500 টাকা নগদ, 500 বাকি। 500 নগদ, 500 বাকি, 1000 টাকা। জি দেন আপনারা। আমি যে কথাটা বললাম আপনারা খেয়াল করেননি যে নদিয়াতে যতগুলি ফারিকি মাদ্রাসা আছে এখন বিলকুমারী টপে চলছে। তবে এইটার জন্য আমি কমিটিকে একটা কথা বলবো, যেন অহংকারে পড়ে যেন না, আল্লাহর শুকরিয়া করেন, আরও যেন টপে হয় দোয়া দিচ্ছি। অহংকারে পড়ে গেলে আল্লাহ কেড়ে নেবে, এই ইজ্জতটা কেড়ে নেবে। খুব নাম শুনে খুশি হলাম, অনেক লোক আলোচনা করছিল পড়াশোনার দিক থেকে, সব দিক থেকেই ভালো, ছেলেও ভালো আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদ্রাসাটাকে কবুল করে নেন এবং কমিটিকে কবুল করে নেন, ছাত্র শিক্ষককে কবুল করে নেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাখেন।